তারপর লুৎফর, হ মামা। তোমার লেখাপড়া কেমন হইতেছে? হ মামা, ভালাই। কলেজে সূর্য ভাইয়ের লগে তোমার দেখা হয়? লুৎফর, সত্য কথা খান মামারে কও না। মামার নিকট তোমার কি এর ডর কও? সত্য কথা কি লুৎফর? সেই মানুষ খান নাকি পড়ালেখা সব সাইডে দিছে। তাই নাকি? সে নাকি দেশের ভিতর নাম ডাকালা ছাত্র। হইলে কি হইব, বিয়া করছে না, নতুন বউরে পাইয়া কলেজ পড়ালেখা সকলই ভুইলা ছাড়ছে। এই, তোমার আবার আসলে কি হলো? হাসি লাগে চাকচাপ, একখান কথা ভাইবা। এই কয়দিন আগে ছোট ভাবিরে লইয়া অত বড় একখান কাণ্ড ঘটলো, আর 2 দিন যাইতে না যাইতে এর ভিতরে তাহলে লুৎফর, সূর্য চৌধুরীর লগে তোমার তাহলে এক কেরি দেখা সাক্ষাৎ হয় না, তাই তো? না মামা। ভাই না, মামারে সেই কথা কান ক। ওই যে কাল আমারে কইলা না, ক ক। কি কথা? ওই মামা, ওই ঢাকার বড় মাঝারে এক বড় পীর আইছেন। তিনি নাকি মানুষের মুখ দেখায় সকল কথা কইতে পারেন। সে কি ভিড়, কি ভিড়! কইতেছিলাম যাইবা নাকি আমাদের লইয়া? বড় ইচ্ছা করে। যাইবেন চাকচাপ? চলেন না, তাইলে আমিও আমার ভবিষ্যৎ খান। তোমার ভবিষ্যৎ খান তো আমিই কইতে পারি। হ্যাঁ, ও, তোমার ভবিষ্যৎ তো অপঘাতে মৃত্যু। হ্যাঁ, হ, এই যে আর আমার ট্যা মারতে আসো, কবে যে তোমার পোস্টাতে লাত্তি মাইরে আমি তোমার মাইরা ফেলাম, হ্যাঁ ঠিক নাই। জান আপনার শুধাই তামাশা। খাইয়ে দেয় কাম নাই, পীরের নিকট যাইব ভবিষ্যৎ জানানের লিগা। শুনছি ঢাকা শহর নাকি খুবই সুন্দর, মেলা মানুষ, মেলা গাড়ি ঘোড়া, মেলা আলো। কখনো দেখি নাই তো, দেখতে স্বাদ জাগে। বয়স হয়েছে কবে বলতে কবে চক্ষু বুঝি, এই আর কি। যাইতে সাত জায়গায় হ, যাইতে স্বাদ জাগে। না, কইতেছিলাম আমি আর তসলিমা যদি ওই লুৎফরের লগে না, যদি তুমি কও মত দাও। বু, আমার তার মাথা কান খারাপ হয়ে যায় নাই। এই গরমের ভিতরে আমার নুরিরে লইয়া আমি ঢাকা শহরে যামু? হয়তো আমার ভবিষ্যৎ জাননে কাম নাই। তুই তো অনেকবার গেছস, আমি তো কখনো দেখি নাই, তার দিঘাই। যাইতে চাও? পড়াশোনা করতে পারুম না। বাইকনার লিগা তো কষ্ট করে রান্না বাড়া করো, আরো কত কিছু কষ্ট করো। তাই যদি গেটে টেহা খরচা কইরা তোমার লয়ে যেতে পারে গাড়ি ভাড়া কইরা, যাইবা? না মামা, মামির পথে ঘাটে চলনের অভ্যাস নাই, কষ্ট হইব। উনি পারবেন না। মধ্যতিকা আমার কলেজে দেরি হইব। হ, বুঝছি। ভয় পাইলা তো?
যে মামিরে গাড়ি ভাড়া খরচা কইরা লইয়া যাইতে হইব? হইব না লুৎফর, হইব না। আমার নিজের গাড়ি ভাড়াটুক আমার নিজেরই আছে। আপনি শুধাই রাগ করতেছেন মামি। রাগ করি তোমার বিশ্বাসঘাতকতা দেখা। এত করি, পরান খান পাত করি মামি গলিকা, তবু কোনো দাম নাই। চিনো চিনো, বালা কইরা মানুষ চিনো। হ চিনছি, তাও আমারে লইয়া যাইতে হইব না। তাই তো ভাবি, আইজ যদি আমার পোলা থাকতো তাইলে তো আর। আপনি যদি যাইতে চান তো যাইবেন, আপনার অসুবিধার লিগাই কইতেছিলাম। তবে তাড়াতাড়ি তৈয়ার হইবেন, আমার কিন্তু বাসের সময় বইয়া যায়। কইতেছিলাম জামু। যাইবা? তুমি তো একেবারে নাই যাইয়াছো। কইয়া যাই কো, ঠিক আছে। তুমি যদি মন খুশি কইরা মত না দাও তাইলে যামু না, দরকার নাই। হইছে হইছে, যাইতে চাইলে যাও। চাচা কইতেছিলাম ভাইগনা যদি অসুবিধা থাকে বড় ভাবিলে লইয়া আমি যাবো। না, তোমার যাইতে হইব না, তোমার আমি অন্য কামে পাঠাবো। তাইলে আমি দয়ার হইয়া লই। যাও, যাই না আসো তোমার ভবিষ্যৎ খান। তোমার শেষ জীবনে আমারে দাস বানাইয়া পায়ের উপর পা তুললে খাইতে পারবো নাকি? যা, তুমি শুধাই তামাশা করো। ভাই না, তুমি খাইয়া লও, আমি তৈয়ার হইতেছি। ঠিক আছে মা। বদর, কোন চাচা? তোরে আইজ একবার রূপসাদপুর যাইতে হইব। রূপসাদপুর? ও, সেদিন গিয়া কই আইছিলাম না যে নষ্টা চরিত্রের মাইয়েরা যাতে গা থেকে বাইর করে দেয়। তা কি হইলো খবর কান লই আসো। খারাইলে যে না কারে জিগামু চাচা? তোমরা কি সব কথা ভাঙ্গা ভেঙে কইতে হইব? ভাবিগুলোকে যাইতে পারো নাই দেখা গলা দিয়া দেখি সর বাইর হইতেছে না। কার কাছে কমু সেই তো জানতে চাইতেছিলাম। কেন গাঁও খান কি শ্মশান হয়ে সারছে? কার লগে কথা কইছিলাম জানো না? ঠিক আছে যাইতেছি। আরে শোন, যাস কই? কইলেন তো যাইতে, কথা শুনলেও দোষ, না শুনলেও। বেশি কথা কইও না। বেশি কথা, মুখের উপর কথাই আমি একেবারে পছন্দ করি না। কোন? শোন, ভালা কইরা ওই গায়ের সব খবর লই আসবি। সে মাইয়ার নাগরের তো শাদি হইয়া সারছে, তাই লখন সে করে কি? হ্যাঁ, কত্তাগো বাসায় যায় না যায় না? নূতন বউ তারে বাসায় ঢুকতে দেয় কি দেয় না? এ মাইয়ার নাগরের লগে তার সম্পর্ক কি একেবারে গেছে? নখনো আছে? হ্যাঁ, এইসব আসুন। আরো জানবি ওই নূতন বউয়ের লগে সূর্য চৌধুরীর ভাব ভালোবাসা কিরূপ হইল। জানুম অনেকগুলি কথা জানতে হইব তো, খারাপ না একবার কইয়া লই। ছোট ভাবিরে কত্তারা তাগো বাসায় ঢুকতে দেয় কিনা, ছোট ভাবির লগে তার নাগরের কোনো সম্পর্ক আছে কিনা, নতুন ভাবি সম্পর্ক দেয় কিনা, হ্যালিকা ছোট ভাবির সঙ্গে হয়েছে? হ্যাঁ হয়েছে। তাইলে খবর গুলি লইয়া বিকালের মধ্যে আয়া পড়ো। হ্যাঁ, যাও গিয়া, আমার আবার গদিতে যাইতে হইব। যাও। ছোট ভাবির লগে নাগরের সম্পর্ক, নাগরের লগে কত
লুৎফর, এই বাসা? হ মামি, আপনি খারান, আমি দেখতেছি। বাসায় কেউ আছেন নাকি? কেউ আছেন বাসায়? আপনারা কি মনে কইরা? বড় মামি আসছেন ছোট মামির লগে একটিবার দেখা করণের লিগা। তালাক দিয়া মায়েরে তো বাসা ফেরত পাঠিয়ে দিয়েছে, আবার দেখতে এসে কি হইব? আপনি নির্যশ নার্গিসের আম্মু, বিশ্বাস যান আমাদের কোনো দোষ আসিল না, আমরা কিছুই জানতাম না, আমাদের কোনো হাত আসিল না, বিশ্বাস যান। আমরাও তো শুই না কম অবাক হয়েছি। আপা, নার্গিস বুইন, 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 কেমন আছো রুই? কেমন আছো বুইন? কতদিন ধরে দেখি নাই বুইন, তোরে না দেখে থাকা যে কি কষ্টের সে আজ বুঝছি। আমার চক্ষুতে ঘুম আসে না বুইন, কেমন আছো বুইন? বসেন আপনারা। খাওয়া দাওয়া করস না? এত রোগ হয়ে গেছে, খাওয়া দাওয়া করস না? খাইব কি? যা যাইতেছে মাইয়ার উপর, মাইয়া আমার নিজের ভালাটুকু তো আর বুঝলো না। যাও গিয়া বসেন আপনারা। আবার ঘরে চলেন। তবে আপনি যে এখানে আসছেন, ওই মানুষে জানতে পারলে যে আপনি সাহিত্যের বিপদ হইব। জানবো কেমনে? আমরা তো ঢাকা যাইবার নাম কইরা চলে আসছি, তাছাড়া জানলে জানবো, জানলে জানবো। তোরে তো একবার চোখের দেখা দেখতে পারলাম, তাছাড়া তুই তো বই খাতাগুলি ফালায় থুয়ে আসছস, সেইগুলি লইয়া আসছি। কি কইলেন আপা? আপনি আমার বই খাতাগুলি লইয়া আসছেন? লুৎফরের ব্যাগে, লুৎফর দাও। না, মাইয়ারে আমার গায়ে রাখা যাইব কিনা তাই জানি না। গায়ের মানসে কইয়া গেছে 3 দিনের ভিতর মাইয়ারে গা থেকে বার কইরা দিতে হইব। আর আপনারা বই খাতা লইয়া আইছে, আপনাদের নিকটে হাত জোর করতেছি, মাইয়ারে আর জ্বালাইবেন না, জ্বালাইবেন না আমাকে মাইয়ারে। আম্মু, খবরদার আম্মু, এক্কারে চক্ষু দেখাইবা না আমারে, এক্কারে চক্ষু দেখাইবা না। চক্ষু দেখাইতেছে, চক্ষু যত জঞ্জাট সে তো আমাকে ভয় দেয়। কেউ জঞ্জাট ভোগ করার লিগেই হেনে আসে না, তাই কেউ তো দরদ দেখানোরও কাম নাই। আর আমি তো তোমার লেখাপড়া করতেই দিব না। ভাইগনা বইগুলি দেন, কিছু মনে করেন না আপা।
বোঝনি তো সব, এই বাসা আমার নিজের না, আব্বার বাসা। বিন্ধাইয়া কথা কইও না। কি মনে করছো তুমি? কি মনে করছো এই বইগুলান রাখা গেলে আমি তোমারে লেখাপড়া করতে দিমু? লেখাপড়া করবো, লেখাপড়া অনেক হয়েছে, আর কিছু করার দরকার নাই। প্রাণী বাঁচে কিনা তার নাই ঠিক, লেখাপড়া করবো। এই বইগুলান আমি যদি জ্বালাইয়া না দিতে পারি না, আমার নাম আমি না কইয়া দিলাম। স্বার্থে ঘা লাগলে কাবুল শেখের লগে যে তোমাকে কোনো ফারাক থাকে না। সে কি আর আমি জানি না? আম্মু দেখ না, কষ্ট করে একটু দাওয়ায় বসেন। আপা, বোন, আপা কেমন আছোস বোন? কেমন দেখতেছেন আপা? ভালো না বোন? আমি ভালো আছি আপা, ভালো আছি। গায়ের মানুষে নাকি কি সব কইয়া গেছে? কইবই তো, যার স্বামী তালাক দেয়, যে নষ্ট চরিত্র, তারে গায়ে রাখলে গায়ের অন্য মায়েরা যে খারাপ হইয়া যায় বাবা, এ আপনি জানেন না? কইস না বোন, কইস না। আমার যদি কিছু থাকতো, ধরে আমি আমার কাছে লইয়া যাইতাম, কিছুতেই আমি অন্য কোথাও যাইতে দিতাম না। আপনি কাঁদেন না আপা, আপনি কাঁদলে বুকের ভিতর বড় কষ্ট হয়। বোন, ডাক্তার কইতার ভাইস্তার বিয়া হইয়া সারছে, সেই দিনই তোরে তালাক দিছে। ভালো হইব না, কিছুতেই তার ভালো হইব না। আল্লাহ তারে সুখী করবেন না, কিছুতেই না। এত বেইমানি কি কইরা করতে পারলো সে? তিনি সুখী হয়েছেন আপা। তুই কেমনে জানলি? তেনার স্ত্রী আমারে কয়েছে। কি এর ভিতরেই সবকিছু বইলা? আচ্ছা আপা, আমি তার কিছু চাই নাই, তিনি সুখী থাকেন, আমি তো এই চাইছি। এর থেকে অধিক তো আমার জীবনে আর কোনো যাওয়া ছিল না, তাই তিনি সুখী আছেন দেখা আমি কেন কষ্ট পাইতেছি কোন তো? আমি তো চাই না কষ্ট পাইতে। কষ্ট তো পাইতাছস, নিজের মনকে ফাঁকি দেওয়া যায়? কেন যে কষ্ট পাইতেছি সেই তো বুঝতে পারতেছি না। তো আপনি বিশ্বাস চান? আমি চাই না কষ্ট পাইতে, একদম চাই না। তিনি আনন্দিত আছেন দেখা আমিও আনন্দিত থাকতে চাই।
ঘুইরা দাঁড়া বই, ঘুইরা দাঁড়া, শেষবারের লাখান ঘুইরা দাঁড়া। লেখাপড়া টুক চালাইয়া কি কইরা চালাইবি জানি না, পড়ালেখা কইরা নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা কর। আমার মনে কোনো জোর পাই না আপা, হাত পাগুলো আমার আর চলে না। সে কথা কইলে তো চলবো না বই, ঘুইরা তোরে দাঁড়াইতেই হইব। যারা ধরে পায়ের তলায় পিসছে, একদিন তা ঘরে দেখাইয়া ছাড়বি। সকল অপমানের জবাব ধরে দিতে লাগবই লাগবো। আপা আপা আগের নার্গিসের লগে এই নার্গিসের মেলা পার্থক্য ঘটে গেছে। আগের নার্গিস এই নার্গিসটা দেখে শরম পায়। আমি কোনো কথা শুনতে চাই না। আমি অনেক কষ্ট কইরা এই বইপত্রগুলি আনছি।